বাংলাদেশের বিচিত্রময় বন হলো সুন্দরবন। অপরূপ সৌন্দর্যে চারিপাশে ঘেরা সুন্দরবনের নদী নালা খাল এগুলো দেখলে আপনার মন ভরে যাবে। সুন্দরবনের ভিতরে ছোট্ট একটি পার্কও আছে, যে পার্কে কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে ঘুরতে চলে আসে। সুন্দরবনের এক কোণে এই কালাবাগী পার্কটা অবস্থিত। এখানে দেখেন ঘোরার মতো কিন্তু একটি ছোট রাস্তাও রয়েছে। দেখেন উপরের টাওয়ারের উপরে দেখলে কিন্তু মনটা ভরে যাবে। দেখেন অপরূপ সৌন্দর্য, চারপাশে ঘেরা কিন্তু আমাদের এই সুন্দরবন। এখানে কিন্তু দেখেন সৌন্দর্যে ভরা। হ্যালো গাইজ, আজকে কিন্তু চলে যাব নৌকা করে সুন্দরবন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য কিন্তু আপনাদের মাঝে আজ তুলে ধরব। এখন কিন্তু আমরা ছোট্ট একটি ট্রলারে উঠব। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা যাচ্ছি সুন্দরবন আজকে। তো এখন কিন্তু নৌকায় উঠলাম আমরা। তো নৌকাটা আমরা এখন ছেড়ে দেব। এখান থেকে ট্রলারে করে যাইতে প্রায় আমাদের 1 ঘন্টার মতন সময় লাগতে পারে। আমার কাছে খুব ভালো লাগতেছে এই ছোট্ট একটি ট্রলারে করে যাইতে। নদীর পাশ দিয়ে দেখেন আমরা কিন্তু চলে গেছি আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে। নদীর পাশ দিয়ে দেখেন ছোট্ট খাল চলে গেছে ভিতরে এবং বিভিন্ন রকমের গাছে কিন্তু ভরপুর দেখা যাচ্ছে। সো গাইস, অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। দেখেন এখানে কিন্তু আমরা ট্রলারটা রাখবো, রেখে কিন্তু আমরা উপরে উঠবো। এখানে কিন্তু সিকিউরিটির জন্য প্রশাসনের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে কিন্তু আমরা উপরে উঠে চলে যাব। উপরে টিকিটের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আমরা টিকিট নেব। এইটা হলো প্রবেশ করার জন্য মেইন পথ, মেইন গেট বলা হয় এটাকে। এটার ভিতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই কালাবাগী পার্কে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ঘুরতে চলে আসে। দেখেন পাশে কিন্তু ছোট্ট একটা পুকুরও আছে, আর আশেপাশের লোকজন কিন্তু অনেক রয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশও রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, দেখেন আমরা কিন্তু অবশেষে চলে আসলাম এই যে সুন্দরবনের ভিতরে। দেখেন সুন্দরবনের দৃশ্যটা দেখেন। সুন্দরবনের ভিতর দিয়ে কিন্তু ছোট্ট একটা পথ বয়ে গেছে। কত সুন্দর দেখতে এবং সুন্দরবনের অপরূপ দৃষ্টি দেখেন, দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে। কি অপরূপ দৃষ্টি দেখেন। তো চলতে লাগলাম পথের দিয়ে। এইটা দেখেন, এইটা কিন্তু সিন্দুর গাছ বলা হয়। সিন্দুর গাছের ফুল দেখেন কত সুন্দর দেখতে। তো আমাদের কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগতেছে। দেখেন ছোট্ট একটি রাস্তা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। এখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা চলে যাব অনেক ভিতরে। ভিতরের পরিবেশটাও কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর কি দেখা যায় সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। দেখেন ছোট ছোট বান্দর কিভাবে সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। দেখেন অনেক সুন্দর দেখতে। এভাবে কিন্তু ভিতরে অনেক বান্দর আছে, সেটা কিন্তু ভিতরে না গেলে বোঝা যায় না। সো গাইস, আমরা কিন্তু চলে আসলাম এই যে সুন্দরবনের ভিতরে। আমরা কিন্তু এখন আছি একটা টাওয়ারের উপরে। দেখেন সুন্দরবনের কত অপরূপ সৌন্দর্য। সবাই কিন্তু নৌকা ট্রলার নিয়ে ভিড় করছে এই জায়গায়। দেখেন কত লোক এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই সুন্দরবন। আপনারা যদি না আসেন তবে উপভোগ করতে পারবেন না যে কিভাবে মানে বিস্তারিত সুন্দরবন সম্পর্কে বিস্তারিত আপনারা কিন্তু জানতে পারবেন না। তো সো গাইস, আপনারা যদি সুন্দরবন দেখতে চান তো কালাবাগী ইকো পার্কে আপনারা চলে আসেন। সুন্দরবন সম্পর্কে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। টাওয়ারের উপরে উঠলে সুন্দরবনের বিচিত্রময় সৌন্দর্য কিন্তু চোখ জুড়িয়ে যায়। দেখেন কত উপরের সৌন্দর্যটা কত সুন্দর দেখতে। পাশে কিন্তু দেখেন ট্রলার নিয়ে ভিড় করছে লোকেরা। সবাই কিন্তু চলে আসছে এই সুন্দরবনের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করার জন্য।
পাশ দিয়ে কিন্তু রয়েছে হরিণ। দেখেন এরই ভিতরে কিন্তু হরিণ রয়েছে এবং লোকেরা অনেক এনজয় করতেছে, অনেক ঘোরাফেরা করতেছে। সবাই কিন্তু একটা অন্যরকম পরিবেশে মানে অন্যরকম এক জগতে চলে গেছে। দেখেন এই পাশে আছে কিন্তু কেওড়া গাছ, গাছে কিন্তু ফুল চলে আইছে অলরেডি। কিছুদিন পরে কিন্তু এই কেওড়া খাওয়া যাবে। সবাই কিন্তু যারা কেওড়ার সময় আসে তারা কিন্তু সবাই কিন্তু কেওড়া খাইতে পারে। দেখেন কত সৌন্দর্য আমাদের এই সুন্দরবন। এই পাশে দেখেন এখানে কিন্তু হরিণ কিন্তু রয়েছে এর ভিতরে আটকানো। নিচে গেলে সেটা দেখানো যাবে। আমরা কিন্তু এখন টাওয়ারের উপর দিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন কত সুন্দর আমাদের এই সুন্দরবন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, ফেসবুক পেজে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু হরিণ রয়েছে। দেখেন এখানে কিন্তু তাদের খাবার দেওয়া হয়, তারা কিন্তু খেয়ে ওই যে ছোট্ট ঘরে বিশ্রাম নিচ্ছে হরিণের বাচ্চা। সো গাইজ, আর বেশি ভিডিওটা লম্বা করব না, আজ এই পর্যন্তই শেষ, এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে।